আমাদের এখানে আজকে শীতলা পুজো। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি চান করে। আর আজ তো রান্নাবান্না করার কোনো ঝামেলা নেই, কারণ আজকে খেতে হয় পান্তা ভাত। তো আমি তারপর চলে এলাম মন্দিরের দিকে। মন্দিরে এসেই তো একদম অবাক, মানে চারপাশটা যেন একটা আলাদাই পরিবেশ তৈরি হয়ে গেছে। কারণ এনারাই প্রত্যেক দিন বসে সবজি নিয়ে, আজকে এনারাই ফল, তারপর ফুল, মানে ঝুড়ি, আলতা, সিঁদুর, ডাব এইগুলো নিয়ে বসে যেন ঠাকুরের মন্দিরের চারপাশটা একটা আলাদাই অন্যরকম পরিবেশ হয়ে গেছে। তো যাই হোক, বরমশাই ফুল আর ডাব নিয়ে চলে এলো। আর অনেকেই আছে মালা দিয়ে গেছে ঠাকুরকে পরানোর জন্য, তো সেইগুলোই পরিয়ে দিচ্ছে ঠাকুর মশাই। তারপরে দুপুরবেলা এখন সবাই যাচ্ছে কালীঘাট গঙ্গায় ডুব দিতে। ডুব দিয়ে ওইখান থেকে গণ্ডি কাটতে কাটতে চলে আসবে মন্দিরে। অনেকটা রাস্তা, কিন্তু ভেবো না তোমরা যে অল্প স্বল্প রাস্তা, অনেকটা, প্রায় 2 ঘন্টা আসতে হবে গণ্ডি কেটে কেটে। আর রাস্তাঘাট এতটাই গরম যে এখানে জলের ব্যবস্থা খুব করেছে, অনেকগুলো গাড়ির ব্যবস্থা করেছে, আগেই রাস্তাটা ভিজিয়ে ঠান্ডা করে দিচ্ছে। কারণ প্রচুর লোক আসবে গণ্ডি কেটে কেটে ওই কালীঘাট গঙ্গা থেকে আমাদের মন্দির অবধি। আর অনেকে আছে যারা গণ্ডি কাটছে না, কিন্তু বালতি নিয়ে জল নিয়ে সবার মাথায় মাথায় ঢালছে। কারণ এই যে সবাই গণ্ডি কাটছে, এনাদের এই যে জলটা দিচ্ছে, এটা যে কত পুণ্যের কাজ সেটা শুধু ঠাকুরই জানে। আর এই টাইমে ওনাদের জলের খুব প্রয়োজন, যারা মানে গণ্ডি কাটে। 3 বছর আমিও কেটেছি, তাই আমি বুঝতে পারছি, মানে এই টাইমে যে মাথায় জল দেয় তাকে যেন মনে হয় প্রাণ মন ভরে শুধু আশীর্বাদই করি, ছোট হোক আর বড় হোক। যাই হোক, তারপরে একটু ভিডিও করে আর বিকেলবেলা সবাই ডালা নিতে এসছে। কত